নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। গত কয়েকদিন ধরে আমাকে কয়েকজন পোস্ট করছিল বা কমেন্ট করছিল যে তাদের ছাদ বাগানের যে সমস্ত গাছ রয়েছে, পার্মানেন্ট ফুলের গাছ, যেমন কাঞ্চন, টগর এবং বিভিন্ন গাছ, তাদের 2 বছর, কারো 3 বছর বয়স হয়ে গেছে, কারো 1 বছর হয়ে গেছে, সে সমস্ত গাছে ফুল আসছে না। কেন ফুল আসছে না সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই বলি, যে কোনো গাছকে ফুল নিতে গেলে সর্বপ্রথম দরকার সেই গাছের বয়স হওয়া, মানে ফুল নেওয়ার মতন বয়স হওয়া। এবং গাছকে আমরা যখন ছোট থেকে বড় করে তুলি তখন কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদেরকে পরিচর্যা করতে হয়। তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পুষ্টিমূল্য গাছকে দিয়ে যেতে হয়। যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করে থাকি কন্টেইনারের মধ্যে বা টবের মধ্যে, জমিতে বা মাটিতে গাছ থাকলে সে সমস্ত পুষ্টিমূল্য গাছ কিন্তু খুব সহজেই পেয়ে যায়। কিন্তু টব বা কন্টেইনারের ক্ষেত্রে তা হয় না, সেটা আমাদেরকে দিয়ে দিতে হয়। গাছের মাটিতে, মানে টবের মাটিতে যদি পুষ্টিমূল্য না থাকে তবে সে সমস্ত গাছ কিন্তু যেমন বৃদ্ধি পায় না, ঠিক তেমনই ফুল ফল আসতে চায় না। তাই আমাদেরকে টবের গাছের ক্ষেত্রে বাইরে থেকে বিভিন্ন পুষ্টিমূল্য দিয়ে দিতে হয়। যেমন আমরা শুরুতে যখন গাছ তৈরি করি, মানে শুরু থেকে যখন গাছটিকে বাড়াই, তখন আমাদেরকে একটি খাবার দিয়ে যেতে হয়। সেটা হচ্ছে একদম ছোট অবস্থাতে, সেটা হচ্ছে একটি রাসায়নিক এনপিকে। সেটা হচ্ছে এনপিকে 12-61-0। এই 12-61-0-তে রয়েছে 12 ভাগ নাইট্রোজেন এবং 61 ভাগ ফসফরাস। এই ফসফরাস কী করে? ফসফরাস হচ্ছে গাছের শিকড়কে মজবুত করে এবং গাছকে দ্রুত বাড়াতে সাহায্য করে। নাইট্রোজেনও তাই। নাইট্রোজেন হচ্ছে গাছের যে আসল খাবার, সেটা যোগান দেয়, গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এরপরে আমরা কি করি, তারপরে যখন সেই গাছটি বড় হয়ে যায়, তারপর সেই গাছটি থেকে যখন ফুল আসার সময় হয়ে আসে বা আসার মতন পরিস্থিতি তৈরি হয়, তখন আমাদের আরেকটি খাবার ব্যবহার করতে হয়। সেটা হচ্ছে 0-52-34। এই 0-52-34-এর মধ্যে কি আছে? 0 ভাগ আছে নাইট্রোজেন, মানে কোনো নাইট্রোজেন নেই। 52 ভাগ আছে ফসফরাস, যা গাছকে দ্রুত বাড়াতে সাহায্য করে এবং শিকড়কে মজবুত করে। এবং 34 ভাগ রয়েছে পটাশিয়াম। এই পটাশিয়াম কি করে? গাছকে ফুল আনতে সাহায্য করে। এই পর্যায়ে যাওয়ার পর, তাও 3 নম্বর যে পর্যায়ে, যখন আমাদেরকে গাছের থেকে ফুল নিতেই হবে, ফুল আনতেই হবে, সে সময় আমাদেরকে ব্যবহার করতে হয় এই যে দেখুন, সালফেট অফ পটাশ, মানে 0-0-50। এখানে 50% রয়ে গেছে পটাশিয়াম এবং 18 ভাগ রয়েছে সালফেট। এই সালফেট কী করে? গাছের পাতাকে সুন্দর করে, গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। পটাশের ক্ষেত্রেও তাই। এবং গাছের পাতাকে সবুজ করে। যার জন্য এই খাবারটি যদি আমরা ফুল নেওয়ার মধ্যে গাছকে দিতে পারি, তাহলে কিন্তু সেই সমস্ত গাছের থেকে ফুল আসবেই। যিনি আমাকে মেসেজ করেছিলেন যে ওনার কাঞ্চন ফুলের গাছে ফুল আসছে না, অথচ গাছের বয়স 2 বছর, আমি ওনাকে কালকেই জানিয়েছিলাম, হয়তো আপনার যে কাঞ্চন ফুলের গাছ, সেটা বীজের থেকে তৈরি এবং তার ফুল দেওয়ার মতন বয়স হয়নি, অথবা আপনি গাছের মধ্যে কোনো পুষ্টিমূল্য হয়তো গাছে দিচ্ছে না, গাছটাকে লাগিয়ে রেখেছেন। গাছকে টবের মধ্যে লাগাতে গেলে কিছু পুষ্টিমূল্য, কিছু খাবার দাবার দিতে হয়, যেটা গাছকে নিজের থেকে সংগ্রহ করতে পারে না, এটা আমাদেরকে দিয়ে দিতে হয়। এবং উনি বলছেন যে না, আমি গাছের টিকে আমি প্রচণ্ড রোদের মধ্যে রেখেছি, বলছেন খোল জল দেই।
সর্ষের খোল জল গাছকে দিতেই হয়, কেননা গাছের মেন খাদ্য হচ্ছে সর্ষের খোল জল, সেটা হচ্ছে গাছের বৃদ্ধি বাড়ানোর জন্য। আমিও আমার গাছের ক্ষেত্রে সর্ষের খোল জল ব্যবহার করি, সর্ষের খোল জল ব্যবহার করতেই হয় সমস্ত গাছের ক্ষেত্রে। তাই বলে গরমের সময় খুব ঘন ঘন কিন্তু ব্যবহার করতে হয় না, সেটাকে আগে যেমন সপ্তাহে আমরা একদিন দিতাম, সেটা এই গরমের মধ্যে মাসে দিতে হবে 2 দিন করে। কাঞ্চন ফুলের জন্য অত গাছের অত রোদের কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না। আমি কাঞ্চন ফুলের গাছ করতে গিয়ে যা জেনেছি, সবথেকে বড় জিনিস কাঞ্চন ফুলের পাতা ডিসেম্বর মাস থেকে শীত পড়তে পড়তে কিন্তু যেহেতু ডরমেন্সিতে চলে যায়, কাঞ্চন ফুলের পাতা কিন্তু সমস্ত শুকিয়ে ঝরে পড়ে যায়। দেখলে মনে হয় কাঞ্চন গাছ মারা গেছে, কিন্তু আদতে মারা যায় না। সেই ডরমেন্সি কেটে ওঠার পর গাছটিকে কিন্তু সেই সমস্ত যে শুকনো ডালগুলো, সেই শুকনো ডাল কেটে দিতে হয়। কেটে দেওয়ার পর গাছের দেখুন, আমার যে পিছনে কাঞ্চন ফুলের গাছটি রয়েছে, দেখুন সমস্ত নতুন ডাল এসেছে এবং নতুন কচি পাতা। তার সঙ্গে কিন্তু কাঞ্চন ফুলের গাছটিতে অসংখ্য কুঁড়ি এবং প্রচুর ফুল প্রতিদিন ফুটছে। এবং শুধু এটাই আমি করিনি, আমি গাছকে এই মুহূর্তে 15 দিন অন্তর অন্তর সালফেট অফ পটাশ সেটা দিয়ে যাচ্ছি, সর্ষের খোল জল দিয়ে যাচ্ছি 15 দিনে একদিন, যেহেতু গরম পড়ে গেছে। আর দিচ্ছি মাইক্রোনিউট্রেন 15 দিনে একবার। এই গাছটিতে রোগ পোকা খুব একটা লাগে না, তাও মাসে একদিন কীটনাশক, একদিন ফাঙ্গিসাইড দিয়ে দেই। তাহলে আপনারা বুঝতে পারলেন একটি সুন্দর গাছকে তৈরি করতে গেলে তার 3টি পর্যায় রয়েছে, এবং ফুল আনতে গেলে গাছকে কিন্তু পটাশিয়াম জাতীয় খাদ্য দিতেই হবে, সঙ্গে দিতে হবে মাইক্রোনিউট্রেন। যেহেতু মাইক্রোনিউট্রেনের মধ্যে বিশেষ করে 8টি যে পুষ্টিমৌল থাকে, যেটা কিনা গাছের অত্যন্ত প্রয়োজনীয়, সেই 8টি পুষ্টিমৌল দিতে হবে। এবং রোগ পোকার হাত থেকে যদিও হয় না, তথাপি তার জন্য মাসে 1-2 বার কীটনাশক ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু সুন্দর গাছ তৈরি হবে এবং সেই গাছের থেকে প্রচুর ফুল ফুটবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার কারণ হচ্ছে প্রতিদিন দুপুর 1টায় আমার যে চ্যানেল রামপুর ছাদ বাগান, সেই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।